গাজার আকাশ এখন কেবল যুদ্ধবিমানের গর্জনে নয়, কিছুটা হলেও মানবতার প্রতিধ্বনিতে কাঁপছে। অবরুদ্ধ এই উপত্যকায় যখন খাদ্য, ঔষধ ও পানির জন্য মানুষের জীবন হুমকির মুখে, তখন এক নতুন দৃশ্য দেখা যাচ্ছে। আকাশপথে প্যারাশুটে করে নামছে খাবারের প্যাকেট। সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান মিলে গত ২৬ ও ২৭ জুলাই গাজায় আকাশপথে প্রায় ২৫ টন খাদ্য সহায়তা পাঠিয়েছে। এটি একদিকে যেমন একটি মানবিক উদ্যোগ, অন্যদিকে তেমনই এক নিষ্ঠুর বাস্তবতার প্রতিফলন। যদিও এই ভিডিওগুলো থেকে নিশ্চিত হওয়া যায়নি ঠিক কোন কোন দেশের পক্ষ থেকে সহায়তা এসেছে, তবে জর্ডানের এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে তারা ও আমিরাত যৌথভাবে এই মানবিক সহায়তা পরিচালনা করছেন। গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজা পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে। যুদ্ধের নামে হাজার হাজার মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা প্রাণ হারিয়েছে। কিন্তু নিহতদের সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে আরেকটি নীরব হত্যাযজ্ঞ, ক্ষুধা। খাদ্যকে কৌশলগতভাবে আটকে রেখে গাজাবাসীদের ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে দখলদার বাহিনী। এমন নিষ্ঠুর অবরোধের কারণে গাজার বহু শিশু এখন অপুষ্টিতে ভুগছে। হাসপাতালগুলোতে ঔষধ নেই এবং প্রতিদিন ক্ষুধার জ্বালায় মারা যাচ্ছে মানুষ। দাতব্য সংস্থাগুলো বলছে, ইসরায়েলের সীমিত অনুমতিতে আসা এসব ত্রাণ সাহায্য প্রয়োজনের তুলনায় এক বিন্দুরও কম। এই অবস্থায় তারা জোর দাবি জানিয়েছে সীমান্ত ক্রসিংগুলো যেন খুলে দেওয়া হয়, যেন যথাযথ পরিমাণে খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছানো যায়। গাজার আকাশে প্যারাশুটে নামা খাদ্যপণ্য একটি প্রতীক। এটি যেমন মানবিক সহানুভূতির চিত্র, তেমনি একটি প্রশ্নচিহ্ন। কেন মানুষকে বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকুর জন্য আকাশের দিকে তাকিয়ে থাকতে হয়? ফিলিস্তিনের গাজা উপত্যকা বর্তমানে ইতিহাসের অন্যতম নির্মম মানবিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি বর্বরতা সেখানে রূপ নিয়েছে এক ধ্বংসযজ্ঞে। এই দীর্ঘ যুদ্ধ ও অবরোধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৫৯,০০০-এর বেশি মানুষ, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সম্প্রতি আন্তর্জাতিক চাপের মুখে সীমিত পরিসরে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে বর্বর ইসরায়েল। এই অনুমতি পাওয়ার পরই বিমান থেকে গাজার ভূখণ্ডে ত্রাণ ফেলা শুরু করেছে আমিরাত ও জর্ডান। মানবতার এই চরম সংকটে বিশ্ব সম্প্রদায়ের আরও সক্রিয় ও কার্যকর উদ্যোগই পারে অবরুদ্ধ গাজাবাসীর পাশে দাঁড়াতে। আফসানা ভুইয়া, প্রবাস খবর।